ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আশা করছি তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কী সম্পর্কে ভিডিওটা হতে চলেছে। তো বুঝেই যখন গেছো একদমই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ ধামাকাদার ব্লগ। তো চলো, এখন দেখতে পাচ্ছ টোটোতে উঠে গেছি। চলো এখন গিয়ে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। তো বন্ধুরা, তারপর দেখো বলতে না বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, তারপরেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র আমি আগে ঢুকে গিয়েছিলাম সেই জন্য। সবে মাত্র বিয়ে বাড়িতে পৌঁছালাম, এরপর কি করি না করি সবটাই শেয়ার করবো। A few moments later. তো বন্ধুরা, তারপর সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম গোলাপ বাগানে, কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখো, তারপরে কিন্তু এই রাতে সাজার জন্য মাথায় যে ফুল দেওয়া হবে সেই জন্য কিন্তু চলে গিয়েছিলাম গোলাপ বাগানে, কারণ মাসির বাড়ির কাছেই ছিল একটা সুন্দর গোলাপ বাগান। তো সেখানেই চলে গিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য কিছু গোলাপ আনতে। তো এখানে দেখতেই পাচ্ছ গোলাপ বাগানটা কতটা সুন্দর, মানে বড় এরিয়া নিয়েছিল। আর আমি তোমাদের সঙ্গে ভালোভাবে গোলাপ বাগানটা শেয়ার করতে পারছি না, তার একটাই কারণ, ওই যে বললাম সন্ধে হয়ে গিয়েছিল পৌঁছাতে পৌঁছাতে সেই জন্য। আর গাছে সেরকম গোলাপ ছিল না, তার একটাই কারণ, আজই গোলাপগুলো কাটা হচ্ছিল। তো সেই জন্য কিন্তু ছোট ছোট যে গোলাপগুলো সেইগুলো ছিল, আর বড় বড় গোলাপগুলো কিন্তু ছিল না। তো বন্ধুরা, সাথে ফুল নিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি গোলাপ বাগানে চলে গিয়েছিলাম কিছু গোলাপ আনার জন্য, কারণ আমি একটাও গোলাপ নিয়ে গিয়েছিলাম না সেই জন্য। আর সাথে কিন্তু গোলাপ বাগানে দেখার লোভটাও সামলাতে পারিনি। তো যাই হোক, কাকুটা এখন আমাদেরকে ডাকলো কিছু গোলাপ দেওয়ার জন্য। বড়টা বিক্রি হয় না, বুঝলে তো, এই অত ভোটাই না, ভোটাল হবে না। এটা খালি হাতে দেখা তো কাকা বের করে দিচ্ছে, বের করে দেয়, আমরা কাটা জড়িয়ে আছে একটা নেব। কাটলে কেন? এই তো যেটুকু নাকবে এটুকু তো রাখলাম, কাটা হয়ে গেছে, তুই কাটতে হবে কত? কত? দেখো, এই যে এতগুলো গোলাপ দেওয়ার পরেও কিন্তু কাকু আমাদের কাছ থেকে একটাও টাকা নেয়নি। তো গোলাপগুলো নিয়ে এখন চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। 2000 years later. এর বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম সাজগোজ করতে। তো আমার কিন্তু একটা সাজানোর জন্য মানুষ খুঁজতে খুঁজতেই অনেকটা টাইম লেট হয়ে গিয়েছিল। তো তারপরেই অনেক খোঁজাখুঁজি করার পর এই যে বৌদিটাকে পাই। তো ইনি কিন্তু সকলকে পার্টি মেকআপ করিয়ে দেয়, কিন্তু উনি যেহেতু এখানে থাকেন না সেই জন্য কিন্তু ওনার কাছে কোনো রকম প্রোডাক্টই ছিল না। আমার কাছে যা ছিল উনি সেটা দিয়েই আমাকে কোনো রকমভাবে সাজিয়ে দিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু শাড়িটা পরিয়ে নিল, তারপরে কিন্তু এখানে হেয়ারটা ক্রিম্পিং করছে। তো আমি তখনও কিন্তু জানতাম না যে আমার হেয়ারে ঠিক কিরকম কি স্টাইল করবে উনি। তারপরে দেখো আমার হেয়ারটা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি, আমার সব থেকে আমার হেয়ারটাই পছন্দ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ফুল রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এসে কিন্তু এখন তোমাদেরকে দিদিকেও দেখিয়ে দিলাম। তো এই দিদিরই বিয়ে আজ। আর এখানে দেখো দিদিকে এমন একজন সাজিয়েছিল যে তার কোনো তুলনাই হয় না। তোমরাই বলো সাজটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এখানে এমন সাজানো সাজিয়েছে যে শাড়িটাই খুলে পড়ে যাচ্ছিল, কি আর বলবো। আমার কাছে যেহেতু সাজটা একটুও পছন্দ হয়নি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপরে এই পুচকুটার সঙ্গে দেখো এই পুচকুটা কতটা কিউট। A few minutes later. দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমরা বিয়ে না দেখেই খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ বিয়েটা ছিল অনেক রাতে, সেই জন্য ভাবলাম বিয়ে একেবারে খাওয়া দাওয়া করে দেখবো। তো এখানে প্রথমেই দিয়ে দিল ডিমের ডেভিল। তো এটা আমি যে যতদূর জানতাম ডিমের ডেভিলই দেওয়া হচ্ছিল। তো এটা দেখো ভাঙতেই কিন্তু আমি এক ফোঁটাও ডিম পাইনি, এখানে জাস্ট ভেজিটেবল চপ দিয়ে দিয়েছিল। তো কি আর করা যাবে। যাই হোক, তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে ভাত ডাল। তো এখানে ভাত আর ডাল দিয়ে খেতে খেতে এখানে কিন্তু সকলকে এঁচোড় চিংড়িটাও দিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা কিন্তু তারপর সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর কি। 2000 years later. তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসতে না বসতেই কিন্তু এখানে বরের এন্ট্রি টাইম চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ বরযাত্রীর সাথে কিন্তু এই ঝুমুর নাচ এনেছিল। তো এখানে সেটারই শ্যুট হচ্ছিল। তারপরে দেখো বরের এন্ট্রি টাইম চলে এসেছে। তো এই যে এখন বরের গাড়ি এন্ট্রি নিচ্ছে।
বন্ধুরা, আশা করছি তোমরা এতক্ষণে সকলে দেখে বুঝেই গেছো যে বরের গাড়ি দেখার জন্য কিন্তু সকলে মিলে কতটা ভিড় করেছিল বরের গাড়ির আশেপাশে। তো এখন বরের গাড়িটাকে ভিতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এই হলো আমাদের নতুন দাদাভাই, মানে এক কথাই বলা হয় আমাদের নতুন জিজু। আর এই জিজুর সঙ্গে কিন্তু আমার ফার্স্ট টাইম মিট এটা। আর দেখো দাদাভাইকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটা ওদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কারণ দাদাভাই কিন্তু দেখতেও যেমন সুন্দর ছিল, তো সেই জন্যই কিন্তু আরও বেশি করে বোঝা যাচ্ছিল না যে ওটা ওদের অ্যারেঞ্জ ম্যারেজ। বন্ধুরা, দেখতেই পেলে এতক্ষণ ধরে কিন্তু দাদাভাইকে সকলে মিলে আশীর্বাদ সেরে নিল। তো এরপর কিন্তু আমাদের একটা রিচুয়ালস আছে, যেটা হলো ছাদনাতলা পর্যন্ত কিন্তু বর হেঁটে হেঁটে যায় না, এনাকে মানে কেউ একজন কোলে করে ছাদনাতলা পর্যন্ত নিয়ে যাবে। তো এখানে ওই লোকটাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু দাদাভাইকে কোলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউই পারিনি দাদাভাইকে কোলে নিতে। তো অবশেষে দুজন মিলে দাদাভাইকে কোলে নিয়ে এই যে ভিতর দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু লাস্টে কিন্তু কি আর বলবো, লাস্টে কিন্তু দুজন মিলেও কোলে নিতে পারিনি, দাদাভাইকে ফাইনালি কিন্তু নামিয়ে দিয়েছিল ওরা। তো দাদাভাই হেঁটে হেঁটে গিয়েছিল ছাদনাতলা পর্যন্ত, কারণ কেউ যেহেতু পারেনি সেই জন্য। তো ফাইনালি কিন্তু দাদাভাই ছাদনাতলায় পৌঁছে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমার দিদিকে পিঁড়িতে তোলার পালা। তো এখানে কিন্তু দিদি পিঁড়িতে বসে গেছে, আর সকলে মিলে তোলার আগে কিন্তু দেখো এই মহিলাগুলো একটাই কথা বলছিল যে ভালো করে ধরে থাকতে, তার জন্যই যে এত চেঁচামেচি করবে সেটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এখন দিদিকে পিঁড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের পিছনের দিকে, কারণ আমাদের এখানে 7 পাকটা একটু আলাদা রকম হয়। তো এখানে 7 পাক ঘোরানোর জন্যই প্যান্ডেলের পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ যে ছাদনাতলাটা করা হয়েছিল সেটাতে কিন্তু প্রচুর কম জায়গা ছিল, সেই জন্য এখানে কিন্তু 7 পাক ঘোরানোটা সম্ভব নয়। সেই জন্য কিন্তু একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে একটু স্পেস আছে আর কি, ওই জায়গায় একটু স্পেস ছিল, সেই জন্য কিন্তু এই জায়গায় নিয়ে আসা হলো, যাতে এখানে 7 পাকটা ভালোভাবে করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ 7 পাক দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের পিঁড়িতে করেই 7 পাক ঘোরানো হয়। এখানে কিন্তু একে একে 7টা পাক দিয়ে নেওয়া হচ্ছিল, আর যা রিচুয়ালস আছে সেটাই পালন করা হচ্ছিল। এখানে নাকি প্রতিটা পাকে বরের টোপরের একটা কোনা করে ছিঁড়ে নিতে হয়। আর এখানে কিন্তু শুধু কনেকে ঘোরানো হচ্ছিল না, এখানে কিন্তু যারা বড়রা নিয়মগুলো পালন করছিল তারাও ছিল। আর এখানে দেখো এখন শুভ দৃষ্টি হবে, সেই জন্য কিন্তু গামছা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। जब तक है ज़मीन, जब तक है आसमां, तुम मेरे ही रहो, बस इतना ही अरमां, तुझे बांध लूं मैं आंचल में, जैसे चांद रहे बादल में, हम তো বন্ধুরা, এখন কিন্তু ফাইনালি শুভ দৃষ্টিটা হয়ে গেল, আর যা নিয়ম আছে সেগুলোই পালন করা হচ্ছিল। তো এখন এই দিদি আর দাদাভাইকে কিন্তু বলা হচ্ছিল যে ওপরে যে আকাশে তারা আছে সেগুলো দেখার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ মালা বদল শুরু হয়ে গেল। তো এখানেই কিন্তু বিয়ের হাফ নিয়ম পালন হয়ে গেল ছাদনাতলায় জায়গা না থাকার কারণে। তো এরপর কিন্তু মালা বদল করানোর পরেই কিন্তু নিয়ে যাওয়া হবে ছাদনাতলাতে। আর এখানে দেখতেই পাচ্ছ কনেকে যে যা পারছে সেরকমভাবে উঁচু করছে, কিন্তু কি বলবো লাস্টে কিন্তু এই জন্য দিদির খুব লেগেছিল উঁচু করার জন্য। তো বন্ধুরা, দেখতেই পেলে ছাদনাতলার বসানোর পরেই কিন্তু আগেই কিছু ফটোশ্যুট করে নেওয়া হলো, তারপরে যা নিয়ম কানুন আছে আর কি সেইগুলোই পালন করা হচ্ছে। তো এখানে এই যে হস্তবন্ধন যেই নিয়মটা আছে সেটাই করা হচ্ছে এখন দুজনের হাত নিয়ে।
তো বন্ধুরা এখানে যে হস্তবন্ধনের নিয়মটা হয় দেখতেই পাচ্ছ, সেটা পালন হয়ে যাওয়ার পর কিন্তু এখানে একটা বোন গিয়ে ছড়া বলছিল। তো এই বোন সেরকমভাবে কথা বলতে পারে না, সেই জন্য কিন্তু আমি ছড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমরাও সেরকমভাবে বুঝতে পারিনি, নাহলে কিন্তু ছড়াটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো আমাদের মধ্যে আরও একটা রিচুয়ালস আছে, সেটা হলো কনের ভাই বা বোন গিয়ে কিন্তু নতুন জিজুর হাত ধুয়ে দিতে হয়। তো এখানে আমাদের একটা ভাই গিয়েছিল হাত ধুয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ হাত ধুয়ে নেওয়ার সময় কত রকমের ফটোশ্যুট চলছিল। তো যাই হোক, এই নিয়মটা কাদের মধ্যে আছে অবশ্যই জানিও। A few moments later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপর কিন্তু দিদি আর জিজুকে পাশাপাশি বসিয়ে দিয়েছে, কারণ ওই যে খৈদান যে পর্বটা হয় সেটাই কিন্তু এখন করা হবে, আর ওটা কিন্তু পাশাপাশি না দাঁড়িয়ে সম্ভব নয়, সেই জন্য। আর এখানে এই যে আমাদের মধ্যে একটা নিয়ম আছে, এই নিয়মটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ খৈদান পর্ব কুলোতে করে দিলেই আমার মতে বেটার হয়, কিন্তু আমাদের মধ্যে দেখতেই পাচ্ছ হাতে করে খৈদান পর্ব করা হয়। তো এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, আর আমি তো ঠিক করেই নিয়েছি আমার বিয়ের সময় কিন্তু যতই নিয়মে না থাক আমি কুলোতে করেই খই দেব। তো অনেক নিয়মই তো এখন ভাঙা হয়, তো আমি এই নিয়মটা মানে ভাঙবো সেইটা ভেবে নিয়েছি। এখন কিন্তু হবে সিঁদুর দান, সেই জন্যই দেখতে পাচ্ছ দিদির টিকলিটা যে সামনে চলে এসেছিলো, সেই জন্য কিন্তু এখানে টিকলিটা খুলে দেওয়া হচ্ছিল। আর ওইদিকে জিজু তো ভাবতেই বসে গেছে যে কখন সিঁদুর দানটা হবে, কখন বউ নিয়ে বাড়ি পালাবো। এটাই হলো বিয়েবাড়ির প্রধান নিয়ম, যত যাই নিয়ম হোক না কেন এই নিয়মটা না হলে কখনোই বিয়েটা সম্পূর্ণ হয় না। তো সেই জন্যই এখানে দেখতেই পাচ্ছ দিদির টিকলিটা কিন্তু এখানে সম্পূর্ণটাই খুলে দিল, যাতে সিঁদুর দানটা ভালো করে হয় আর কি। এরপর জিজুকে দেখিয়ে দেওয়া হচ্ছিল কিভাবে কি করতে হবে। তো সেই মতোই এখানে জিজু ধরেছিল, দেখতেই পাচ্ছ কাপড়টা। 2000 years later. তো এরপর দেখতেই পাচ্ছ কপালের কাছে সিঁদুর ঠেকিয়ে এখানে কিছু মন্ত্র বলছিল, যেগুলো এরপর ফাইনালি দিদির বিয়েটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে কিন্তু বিয়েটা সবই কমপ্লিট হয়ে গেছে, এখন বিয়ের পরও নাকি আশীর্বাদ করতে হয়, সেই আশীর্বাদ পর্বটা হবে। তো এখানে কিন্তু সকলে মিলে দেখতেই পাচ্ছ আশীর্বাদ করতে বসে গেছে। তো সকলে না, এখানে টোটাল 3 জন আশীর্বাদ করবে, তারপরেই কিন্তু এখানে দাদাভাই বউ নিয়ে ঘরে উঠবে। তো বন্ধুরা এটা হলো পরদিন সকালে। তো আমি বিয়ের পরপর যেহেতু চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য, সেই জন্য কিন্তু রাতে কোনো রকম ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য সকাল পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে বাধ্য হলাম। তো সকাল পর্যন্ত যেহেতু ভিডিওটা কন্টিনিউ করেই ফেললাম, তো চলো চট করে একবার দেখে নেওয়া যাক যে আমার মাসির বাড়ি থেকে আমার দিদিকে কী কী দেওয়া হলো। তো দেখো এখানে একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা খাট, একটা শোকেস টাইপের দেওয়া হয়েছিল, এগুলোই এখন মানে ওদের বাড়িতে পাঠানোর জন্য তোড়জোড় চলছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা সকলকে।